হ্যালো দেয়ার, ওয়েলকাম। আই হোপ ইউ আর ওয়াল ফাইন। সো আজকে আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অতি সহজে আমরা কি করে বুঝবো যে কোন বাক্যগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অতি সহজে কি করে আমরা সেটা বুঝতে পারবো? দেখো, যদি ক্রিয়ার শেষে দুই অক্ষর থাকে অথবা ক্রিয়াটা নিজেই দুই অক্ষর হয় তাহলে সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো যে কোনো বাক্যে ক্রিয়া যদি দুই অক্ষর অথবা ক্রিয়ার শেষে দুই অক্ষর হয় তাহলে সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? বাক্যের সূত্র, ফর্মুলা, সাবজেক্ট, মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে ইয়েস অথবা ইয়েস, এই দুটার মধ্যে যে কোনো একটা কখন ইউজ হবে ভার্বের সাথে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখনই। তারপরে অবজেক্ট। এটা সিম্পল স্ট্রাকচার, একটি ছোট্ট স্ট্রাকচার যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করি। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, আর ভার্বটা সবসময় মেইন ভার্ব, তার সাথে এস কিংবা ইএস যে কোনো একটা যুক্ত হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে। তারপরে সাবজেক্ট ভার্ব বোঝা গেল, তারপরে অবজেক্ট, আর বাক্যের শেষে ফুল স্টপ, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যখনই দেখবো যে আমরা ক্রিয়ার শেষে দুই অক্ষর পেয়েছি অথবা ক্রিয়া নিজেই দুই অক্ষর রয়েছেন তাহলে সেটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এবার চলো, এখানে আমি কিছু বাক্য নিয়েছি, আরো বাক্য নেব। সো লেটস ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। ইয়েস, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করি। চলো দেখো, সর্বপ্রথম দেখো যে সে সেখানে যায়। তাহলে দেখো এখানে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভার্ব ওয়ার্ড, বিকজ ভার্ব ওয়ার্ড উইল সে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। ভার্ব শব্দই কিন্তু বলবে সাবজেক্ট এবং অবজেক্ট, কারণ বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেটাই হয় সাবজেক্ট। এবং অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে কর্ম। আর কর্ম কি করে খুঁজে বের করবো? অবজেক্ট ভার্বকে প্রশ্ন করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটাই হয় অবজেক্ট, কর্ম। তাহলে এখানে দেখো যে সে সেখানে যায়, তাহলে যাওয়ার কাজটা কে করছে? সে। আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম যে হি সাবজেক্ট। তারপরে এবার আমাদেরকে কি ইউজ করতে হবে? ভার্ব। তাহলে এখানে দেখো যে ভার্ব গো, কিন্তু গো হচ্ছে মেইন ভার্ব, আর এটা দেখো যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হি, তাহলে এস কিংবা ইএস, তাহলে এখানে ইএস বসবে, ইএস। তাহলে হি গোজ, সে যায়। কোথায় যায়? সেখানে যায়। দেয়ার, THERE, কিছু নাই, ফুল স্টপ। তাহলে হি গোজ দেয়ার, সে সেখানে যায়। আমরা এখানে দেখো যে দুই অক্ষর পেয়েছি, ক্রিয়াটা রয়েছে এই বাক্যে দুই অক্ষর, তাই কিন্তু আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার দিয়ে বাক্যটাকে অতি সহজে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি, তাই তো? তাহলে দেখো যে হি গোজ দেয়ার, সে সেখানে যায়। তাহলে এখানে অ্যানালাইজ করলে এটা হচ্ছে হি মানে হচ্ছে সে, এবং এটা যাওয়া, এবং এটা কি? দেয়ার মানে হচ্ছে সেখানে। প্রত্যেকটা সেখানে ওয়ার্ড হয়ে গেল, আর কোনো ওয়ার্ড রইলো না, এখানে বাক্যটা পূর্ণ হয়ে গেছে। আর এটা যাওয়া, ওকে, কিন্তু এখানে যাই লিখেছি। তো এবার দেখো যে আমরা এটা ভালোভাবে জানি, তাহলে এখানেও দেখো যে এই বাক্যে সর্বপ্রথম আমাদেরকে কি খুঁজতে হবে? ভার্ব। তাহলে এই বাক্যে দেখো যে জানি, এই যে জানি, এটা আমরা ক্রিয়া পেয়ে যাচ্ছি বাক্যটার মধ্যে। তাহলে এবার দেখবো সাবজেক্টকে, জানার কাজটা কাদের? আমাদের। কারা জানে ভালোভাবে? আমরা জানি। তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট। এবার সাবজেক্ট বসে গেল ভার্ব। তাহলে এই যে দেখো যে দুই অক্ষর ক্রিয়া রয়েছেন। এবার জানার ইংলিশ কি?
নো, তাহলে নো, কে এন ও ডব্লিউ, নো। আর এখানে দেখো যে এটা আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, তাহলে এটা দেখো যে উই রয়েছে প্লুরাল, তাই এখানে কিন্তু আর ক্রিয়াটার শেষে এস কিংবা ইয়েস যুক্ত হবে না, সরাসরি মেইন ক্রিয়াই বসবে। ওকে, তাহলে উই নো আমরা জানি। এবার দেখো যে কি জানি, প্রশ্ন হচ্ছে কি জানি, ভার্বকে দিয়ে প্রশ্ন করছি কি এটি, তাহলে অবজেক্ট এর আনসার দিচ্ছে যে এটি, তাহলে ইট, আইটি। ওকে, তাহলে দেখো যে উই নো ইট আমরা এটি জানি ভালোভাবে, যেটা হচ্ছে ভেরি ওয়েল, উই নো ইট ভেরি ওয়েল আমরা এটা ভালোভাবেই জানি। ওকে, উই নো ইট ভেরি ওয়েল আমরা এটা ভালোভাবেই জানি। তাহলে এটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর এটা কি ভার্ব, আর এই পুরোটাকে একটি অবজেক্ট হিসাবে ধরি আমরা। ইয়েস, ইয়েস। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে তারা ব্যবসা করে, এখানেও খুঁজে বের করতে হবে, আমরা দুই অক্ষর পাচ্ছি ক্রিয়া, তাহলে এটা দেখবো যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স রয়েছে, এবং সর্বপ্রথম আমাদেরকে ইউজ করতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এখানে দেখো যে তারা ব্যবসা করে, কারা করে, তারা করে, তাহলে দে হচ্ছে এখানে সাবজেক্ট, THEY, দে। তারপরে এই যে দুই অক্ষর পেয়েছি করে, যার অর্থ হচ্ছে ডু, তাহলে দে ডু, এবং এখানে মেইন ক্রিয়াই বসবে, কারণ এটা দেখো যে এটা থার্ড পারসন প্লুরাল, তারা। ওকে, তাহলে দে ডু। এবার দেখো যে কি করে, ভার্বকে প্রশ্ন করছি কি করে, বিজনেস, তাহলে বি, বি ইউ এস আই এন ই ডাবল এস, তাহলে দেখো যে দে ডু বিজনেস, তারা ব্যবসা করে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট নাকি। তারপরে নেক্সট দেখো যে এটা সত্যি আমাকে সাহায্য করে, সাহায্য করার ইংলিশ কি, হেল্প, তাহলে এখানে লক্ষ্য করো যে সাহায্য করা, এখানে তো সাহায্য করা হচ্ছে ভার্ব, তাহলে আমরা কি ফলো করব এখানে, এখানে আমরা ফলো করব যে সাহায্য করা, এর এর তো এই যে করে, সাহায্য করে বা সাহায্য করা, এটা তো এই যে দুই অক্ষরটা তো কার অংশ, এই দুই অক্ষরটা কার অংশ, এই দুই অক্ষরটা শব্দটা এরই একটি অংশ যে সাহায্য করে, তাহলে এই যে আমরা বলেছি ক্রিয়ার শেষে দুই অক্ষর, তাহলে এই যে দেখো যে ক্রিয়া রয়েছেন, ক্রিয়ার শেষে এই যে দুই অক্ষরটা রয়েছে করে, এবং এই যে দুই অক্ষর শব্দটা এটারই অংশ, এই ভার্বটারই অংশ, সাহায্য করে, তাহলেও কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার দিয়ে বাক্যটাকে কি করতে হবে, আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। তাহলে চলো ট্রান্সলেশন করি। তাহলে দেখো যে এটা সত্যি আমাকে সাহায্য করে, তাহলে কোনটা সাহায্য করে, এটা, তাহলে ইট হচ্ছে এই বাক্যে সাবজেক্ট, ইট। তারপরে সাহায্য করে, তাহলে সাহায্য করে, এখানে সত্যি এটা হচ্ছে একটি অ্যাডভার্ব শব্দ, এই অ্যাডভার্ব শব্দ বাক্যের মধ্যে যেখানে শেষে অথবা বাক্যের মাঝে সবসময় ক্রিয়ার আগেই বসবে, তারপরে অথবা বাক্যের শুরুতে, যেখানেই আমরা ইউজ করি না কেন বাক্যটা সঠিক হবে। ওকে, ইট রিয়ালি আমি এখানে ইউজ করছি ভার্বের পূর্বে আর ই এ, তাহলে দেখো যে ইট রিয়ালি, তাহলে ইট রিয়ালি এটা হচ্ছে অ্যাডভার্ব শব্দ, এখনো ভার্ব ইউজ করিনি। এবার আমরা দেখো যে এইটা তো সাবজেক্ট পেয়ে গেলাম, ইট, এই যে ইট এটা সাবজেক্ট, তাহলে এবার আমাদেরকে কি ইউজ করতে হবে, ভার্ব, তাহলে এই বাক্যে ভার্ব কি, সাহায্য করে, তাহলে সাহায্য করে এর ভার্ব কি, হেল্প, তাহলে হেল্প, HELP, এবং এখানে দেখো যে এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ইট অলওয়েজ সবসময়, তাহলে এখানে কি ইউজ করতে হবে, ইয়েস, এই যে ইয়েস ভার্বটার সাথে ইয়েস লাগলো, তাহলে ইট রিয়ালি হেল্পস, HELPS,
হেল্পস। এবার দেখো ভার্বকে প্রশ্ন করি, কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন পাচ্ছি না, মানে প্রশ্ন করে উত্তর পাচ্ছি না, কাকে দিয়ে প্রশ্ন করি, কাকে, আমাকে, তাহলে পেয়ে গেলাম মি। ওকে, তাহলে ইট রিয়ালি হেল্পস মি, এটি সত্যি আমাকে সাহায্য করে। নেক্সট বাক্য দেখো, যে আপনারা ভিডিওগুলি দেখো। আপনারা ভিডিওগুলি দেখো মানে কি, আপনারা ভিডিওগুলি ওয়াচ করো। তাহলে এখানে এই বাক্যে আমরা ক্রিয়া খুঁজে বের করি। ক্রিয়া কি, দুই অক্ষর পাবো, এই যে দেখো, দেখো, ওয়াচ, দেখো, ভার্ব পেয়ে গেলাম। এবার ভার্বকে প্রশ্ন করি, কারা দেখে, কারা, আপনারা কিংবা তোমরা, তাহলে এখানে ইউ সাবজেক্ট আমি পাচ্ছি। তাহলে ইউ যদি সাবজেক্ট হয় তাহলে এবার আমাদেরকে ইউজ করতে হবে ভার্ব। তাহলে ভার্ব, এবার ভার্ব হচ্ছে এই বাক্যে দুই অক্ষর, দেখো, ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট এবং সাবজেক্ট ইউজ করে দিয়েছি, ভার্ব ইউজ করতে হবে। এবং এটা দেখো যে সেকেন্ড পারসন ইউ, সেকেন্ড পারসন, ওকে, তাই মেইন ভার্ব অনলি, মেইন ভার্ব বুঝবে এখানে। তাহলে ওয়াচ, এখানে দেখা, WATCH, ওকে। তাহলে দেখো যে ইউ ওয়াচ, তোমরা দেখো কিংবা আপনারা দেখো। এবার ভার্বকে প্রশ্ন করি কি দিয়ে, কি দেখো, ভিডিওগুলি। এখানে কি দিয়ে প্রশ্ন করলেই পেয়ে যাব উত্তর। তাহলে কি, ভিডিওগুলি, এই যে গুলি গালা কানাখানি টিটা যদি থাকে তাহলে সেই নাউনটার পূর্বে দা আর্টিকেল বসে। তাহলে এখানে দা আমি ইউজ করলাম, তারপরে নাউনটা হচ্ছে ভিডিওস, VIDEOS। তাহলে দেখো আর কোনো শব্দ নেই, ফুল স্টপ বসে গেছে। ওকে, তাহলে দেখো যে ইউ ওয়াচ দা ভিডিওস, আপনারা ভিডিওগুলি দেখো। ওকে, তাহলে অ্যানালাইজ করলো, আমরা পাবো অ্যানালাইজ করলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, সো চেক, I hope you understand. So that's all for today. Okay, so thanks for watching, see you again. If you like the video, so please like, comment, share and subscribe to the channel, and please select all notification to get more videos. Okay, so thanks for watching, see you again in next videos.